নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে করব একটা টিফিনের রেসিপি। সকালে বা সন্ধ্যায় জলখাবারের জন্য কিন্তু এই টিফিনটি আপনারা বানিয়ে ফেলতেই পারেন। খুব সহজেই আর খুব সামান্য জিনিস দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো আমি কি দিয়ে বানাচ্ছি দেখুন। আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো সাবু। তো এই সাবুদানাগুলো, ছোট দানাটা নিয়েছি, আমি এটা হালকা ভেজে নেব। আর এই সাবুদানা দিয়ে কিন্তু আমি বানাবো হলো পুরি বা লুচি, আপনারা যেটাই ইচ্ছে বানাতে পারবেন। আমি হালকা একটু কড়াইয়ে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, উনান জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, সাবুটা কিন্তু আমি হালকা ভেজে নিলাম, বেশি না কিন্তু হালকা একটু গরম করে নিলাম। তাহলে এই সাবুটাকে আমি যখন মিক্সিতে গুঁড়ো করব খুব তাড়াতাড়ি গুঁড়ো হবে, তার জন্য একটু গরম করে নিলাম। এবার এগুলো নামিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করবো। তো বন্ধুরা দেখুন, সাবুগুলোকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। তো বন্ধুরা দেখুন, সাবুদানাগুলোকে আমি মিক্সিতে পাউডার করে নিয়ে এসেছি। কত সুন্দর গুঁড়ো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলো আলু সেদ্ধ। আমি এখানে 3টে ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। প্রথমে এই আলু সেদ্ধ দিয়ে কিন্তু সাবুদানার পাউডারটাকে খুব ভালো করে মেখে নেব। তারপরে প্রয়োজনে আমি এটাতে জল ব্যবহার করব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য আদা বাটা। তাহলে এই পুরিটা খেতে খুব টেস্ট হবে। একটু আদা বাটা দিয়ে দিলাম। এই পুরিটা কিন্তু যারা একাদশী পালন করেন সেদিন কিন্তু বানিয়ে খেতেই পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, আলু সেদ্ধের সঙ্গে আমি সাবুর পাউডারটাকে মাখলাম, কিন্তু খুব শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুসুম কুসুম গরম জল দেবো। অল্প অল্প করে জল দেবো, এটাকে ডোটাকে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, কুসুম কুসুম গরম জল দিয়ে আলু সেদ্ধের সঙ্গে কিন্তু খুব ভালো করে আমি সাবুদানার পাউডারটাকে মেখে নিলাম। দেখুন কত সুন্দর ডোটা হয়েছে, নরমও না শক্ত না। তবে এর উপরে আমি কিছুটা সাদা তেল দেব, অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু মেখে নিলাম হাত দিয়ে খুব ভালো করে। আমার পুরি ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি 5 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর ভালো সেট হয়ে গেছে। সাবুদানাগুলো যে কিছু কিছু রয়েছিল সেগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে, খুব সুন্দর। এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব, তারপরে আমি লুচিটা বানাবো। তো বন্ধু দেখুন, আমি একটা লেচি নিয়ে এভাবে কিন্তু লুচির মতো করে বেলে নিচ্ছি। তো বেলার সময় দেখুন আমি কিন্তু এরকম মোটা রেখেছি। তো চতুর্দিকটা একটু ফেটে ফেটে গেছে, চিন্তা নেই। আমি একটা বাটি নিয়েছি, স্টিলের বাটি নিয়েছি। বাটিটা দিয়ে এভাবে বসিয়ে কেটে নেব। কত সুন্দর গোল হলো। এবার আমি তেলে ভেজে নেব। আমি তেল কড়াই বসিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। হালকা করে একটু চেপে চেপে দেবো, খুব সুন্দর ফুলে উঠছে দেখুন। উল্টে দিই। দেখুন আমি একই রকম করে অনেকগুলো লুচি বানিয়ে নিয়েছি। আমি গরম তেলে ছেড়ে ছেড়ে ভেজে নেব ওগুলোকে।
এই লুচিটা কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়, একদম মুচমুচে হবে, খুব চটপট কিন্তু বানিয়ে ফেলা যায় বাড়িতে। সাবুদানা আর আলু সেদ্ধ হলেই হলো। আর আদা বাটা আর ধনেপাতা কুচি, সাথে একটু যদি লবণ আর কাঁচা লঙ্কা বাটা দিন তাহলে কিন্তু আরো ভালো, বেশ একটু ঝাল ঝাল হবে, খেতেও দারুণ হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। আমি এইভাবেই বাকিগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা দেখুন সাবুর লুচি কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দারুণ, দেখুন একদম মুচমুচে, শব্দটা দেখুন একবার। এই লুচি দিয়ে আপনি সবজি বলুন বা পায়েস বলুন, নিরামিষের দিন কিন্তু করে খেতে পারেন। তো আমি সাথে নিয়েছি 1 বাটি পায়েস। আমি আজকে সবজি নিইনি, আমি পায়েস দিয়েই খাবো। বন্ধুরা সাবুর এই লুচি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই ভালো ভালো রান্নার ভিডিওর সাথে।